ওয়েলকাম বন্ধুরা, লিভ টু ট্রাভেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। দিন যাচ্ছে, সময় পাল্টাচ্ছে, কিন্তু এখনও এমন কিছু জায়গা আছে যেখানে গেলে সময় থমকে দাঁড়ায়, যেখানে গিয়ে দাঁড়ালে গর্বে বুকটা ফুলে যায় অথবা মনটা ভারাক্রান্ত হয়ে যায়, যেখানে অনেক মহান বিপ্লবীদের স্মৃতি লুকিয়ে আছে। এটি হলো আলিপুর জেল মিউজিয়াম। এটি 116 বছর পুরনো বিল্ডিং, সাথে আছে প্রেসিডেন্সি জেল। তাছাড়াও এটি এখন গ্রেড 1 হেরিটেজ সাইট অফ কলকাতা। এই মিউজিয়াম কখন খোলে, কখন বন্ধ হয়, প্রবেশ মূল্য কত এবং এই মিউজিয়ামের ভেতরে কি কি ঘুরে দেখবেন সবটাই জানাবো আজকের ভিডিওর মধ্যে দিয়ে। এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও ব্যবস্থা করা আছে। এই শোয়ের ডিটেলস শেয়ার করে রাখলাম, আপনারা এইখান থেকে দেখে জেনে নিতে পারেন কোন দিন কী ভাষায় এবং কোন সময় এই শো হয়। এখানে একটি কফি হাউস রয়েছে, আর এই মিউজিয়ামে প্রবেশ মূল্য 30 টাকা পার হেড, আর লাইট অ্যান্ড সাউন্ডের মূল্য 100 টাকা। জেল মিউজিয়ামের পাশেই বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে। বাইক পার্কিং 10 টাকা পার ঘন্টা, 4 হুইলার হচ্ছে 20 টাকা পার ঘন্টা। চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। এখানকার এন্ট্রি ফিস 30 রুপিস করে পার হেড। আমরা টিকিট কেটে নিয়েছি, এবারে আমরা ভেতরে যাব। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভেতরটা ঘুরে দেখব। চলো আসো। মিউজিয়ামে ঢুকতেই সিকিউরিটি টিকিট এবং ব্যাগ চেক করে নিচ্ছে। এখানে কিন্তু বাইরের খাবার নিয়ে প্রবেশ অ্যালাউ না, শুধুমাত্র জল নিয়ে ঢুকতে পারেন। ঝাঁ চকচকে এই বিল্ডিং দেখেই বুঝতে পাচ্ছেন এটি নতুন করে রং করে সুন্দর করা হয়েছে। এটি ইনগ্রেট করা হয়েছে 21শে সেপ্টেম্বর 2022 সালে। ঢুকতেই বাঁদিকে রয়েছে সুন্দর বাগান, আর ঝাঁ চকচকে বিল্ডিংয়ের এত সুন্দর চারিদিক সুন্দরভাবে মেনটেন করছে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের হিডকো অথরিটি। ঢুকতেই চোখে পড়ল একটি তোরণ। এই তোরণটিতে ভারতীয় বিখ্যাত বিপ্লবীদের মূর্তি তাদের স্মৃতির উদ্দেশ্যে করে রাখা রয়েছে। ভেতরে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে এবং রয়েছে প্রচুর টয়লেট। তাছাড়াও পানীয় জলেরও কিন্তু কোনো অভাব নেই। এক একজন বিখ্যাত বিপ্লবীদের আলাদা আলাদা সেল করা ছিল এবং তাদের সেলগুলো কোন দিকে ছিল তার একটি সুন্দরভাবে বোর্ড অ্যারো দিয়ে দেখানো আছে। কিছুটা যাওয়ার পর এক জায়গাতে এসে পৌঁছলেই দেখতে পাবেন ফাঁসির মঞ্চ। এই যে দোতলায় কক্ষ দেখা যাচ্ছে, জানলা খোলা রয়েছে, এই কক্ষগুলোর ঠিক এর উল্টো দিকেই রয়েছে ফাঁসির মঞ্চটি, এবং যেই বিপ্লবীদের ফাঁসি হতো তাদের আগের দিন ওই কক্ষে এনে রাখা হতো। এই জেলটিতেই ছিলেন বিপ্লবী দীনেশ গুপ্ত।
এই হলো সেই জেল, এইগুলো হচ্ছে যেখানে বিপ্লবীদের রাখা হতো। এই হচ্ছে জেল, ভেতরে একটি শোয়ার জায়গা হতো এবং ল্যাট্রিনের ব্যবস্থা ছিল, ছোট্ট একটা ঘর। এই হলো সেই জেল। প্রত্যেকে মহান বিপ্লবীদের আলাদা আলাদা জেল রয়েছে এখানে, যারা এখানে ছিলেন। এখানে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এটি হলো ওনার কারাকক্ষ। এখানে ওনার একটি মূর্তি করে স্মৃতিসৌধ হিসেবে রেখে দেওয়া হয়েছে। এখানেই ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে পৌঁছলাম। দেখতে পেলাম নেতাজি সেল। এইখানেই ছিলেন নেতাজি। ওনারও মূর্তি এখানে স্মৃতিসৌধ হিসেবে করে রাখা হয়েছে এবং বিভিন্ন ফটো লাগিয়ে রাখা হয়েছে। কতদিন পর্যন্ত তিনি এই কারাকক্ষে বন্দী ছিলেন তার একটি ফলকও এখানে করে রাখা হয়েছে। এর পাশেই দেখতে পেলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সেল। একইভাবে উনিও কতদিন বন্দী ছিলেন তার একটি ফলক এখানে সুন্দরভাবে করা আছে। এরপর দেখতে পেলাম যতীন্দ্রমোহন সেনগুপ্তর সেল। এই সেলের ভেতরেই তার একটি মূর্তি করা আছে এবং তার ছবি লাগানো আছে। এবারে আমরা চলে এসেছি নেহেরু কক্ষ। এখানে জওহরলাল নেহেরুও বেশ কিছুদিন বন্দী ছিলেন। নেহেরু কক্ষের সামনেই রয়েছে বিশাল একটি আম গাছ। বহু প্রাচীন এই আম গাছের পাশেই ইন্দিরা গান্ধী বসে অপেক্ষা করতেন তার পিতার সঙ্গে দেখা করার জন্য। প্রত্যেক সেলের মতন এখানেও জওহরলাল নেহেরু কতদিন বন্দী ছিলেন তার একটি ফলকনামা সুন্দরভাবে করা রয়েছে। নেহেরুর মূর্তিও সুন্দরভাবে বানানো হয়েছে এবং জওহরলাল নেহেরুর ছবিও এই সেলের ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে। 1906 সালে ব্রিটিশরা এই কারাগার তৈরি করেছিলেন। সেই সময় এটি হয়ে ওঠে ধরা পড়া বিপ্লবীদের নতুন ঠিকানা। ভারতের কত বীর সন্তানরা এখানে দিন কাটিয়েছেন। হাসতে হাসতে ফাঁসি কাটে প্রাণ বিসর্জন দিয়েছেন মাতৃভূমির জন্য। এই আলিপুর জেলে মূলত পলিটিক্যাল প্রিজনার্সদেরই বেশি রাখা হতো। এই হচ্ছে জেলের লক, দেখতেই পাচ্ছেন। আলাদা করে যে জেলের ধারে যে পাঁচিল রয়েছে তার মধ্যে আলাদা খোপ করে লকটা করা হয়েছে। যথেষ্ট ভারী, না জানি কত ব্রিটিশ পুলিশদের হাত পড়েছে এতে, আজকে আমি হাত দিচ্ছি। তো যাই হোক, সত্যি খুব নস্টালজিক, আর ভাবতে সত্যি অবাক লাগছে কত 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 বছর পুরনো স্মৃতি এগুলোর সঙ্গে জড়িয়ে আছে। এগুলো হচ্ছে সাধারণ জেল, এইগুলো সাধারণ জেল। খোলা আছে, একটু ভেতরে যাচ্ছি। এই হচ্ছে সাধারণ জেল। একটু ভেতরটা দেখিয়ে দাও। এখানে সেরকম শোয়ার আলাদা করে ব্যবস্থা নেই, হয়তো মাটিতেই শোয়ানো হতো। এই হচ্ছে সাধারণদের জন্য যে জেল, সেইগুলো হচ্ছে এইগুলো। সঙ্গে থাকুন, আরো দেখবো, দেখাবো, অবশ্যই সঙ্গে থাকুন।
এটি হলো পুলিশ মিউজিয়াম। এখানে রাখা রয়েছে তৎকালীন সময়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের বন্দুক, বোম, ছোড়া, বিপ্লবীরা যেইগুলো ব্যবহার করতেন সেইগুলো নিদর্শনই এখানে সুন্দরভাবে রাখা রয়েছে। তো সত্যি দেখে ভালো লাগলো। এই জিনিসগুলো সত্যি দেখিনি, কখনো দেখার সৌভাগ্য হবে বলে মনেও করিনি। এখানে সংরক্ষিত করে রাখা আছে, খুবই ভালো লাগলো দেখে। তো এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম বলা রয়েছে। তো এক একটা ঘরে এক এক রকম ভাবে সাজিয়ে রাখা রয়েছে। পুরো জেলটা ভাগ করা হয়েছে অনেকগুলো ওয়ার্ডে। এই যে বোমাটি দেখতে পাচ্ছেন, এটি মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত করা হয়েছিল। তারই একটি বৃহৎ সংস্করণ এখানে রাখা রয়েছে। এবারে চলে এসেছি এই জায়গাটি বিশাল বড় সেলের মতন, মানে জায়গাটা অনেক বড়। তো এটা হচ্ছে বন্দীদের জীবন চর্চা, এখানে লেখা রয়েছে বন্দীদের জীবন চর্চা, মানে এখানে বন্দীদের জীবন চর্চা করা হতো। তো এই জায়গাটা অনেকটা বড়, মাঝে দুটো গেট আছে ঢোকার পরে, কিন্তু পুরো টোটাল জায়গাটা বেশ অনেকটা বড়। দেখিয়ে দাও একটু ঘুরিয়ে। আমার আপনার কারোরই জেলে ঢোকার অভিজ্ঞতা নেই। এই জেলকে এত সুন্দর করে মিউজিয়াম করে গড়ে তোলা হয়েছে, তা দেখতে যে এত সুন্দর লাগবে তা সত্যি ভাবা যায় না। জেল মিউজিয়াম ঘুরতে ঘুরতে ঠিক পিছন দিকটায় এলে দেখতে পাবেন এই লাল রঙের বিল্ডিংটি। এটি ছিল আগে জেলের হসপিটাল, এখন এটি করা হয়েছে এক্সিবিশন হল। এখানে রয়েছে কিছু দুষ্প্রাপ্য ছবি এবং সঙ্গে রয়েছে একটি 3D থিয়েটার। এক্সিবিশন হলের দোতলায় উঠতে গেলেই গ্রাউন্ড ফ্লোরে দেখা যায় একটি বিশাল পিস্তল। এটি ছিল দীনেশচন্দ্র গুপ্তের ব্যবহৃত পিস্তল, যেটির বৃহৎ সংস্করণ করে এখানে রাখা হয়েছে। এখানে এক জায়গায় মুক্তিযোদ্ধা নারীদের রূপের একটি প্রতিকৃতি করা আছে। ঘুরতে ঘুরতে আবারও চোখে পড়ল নজরুল কক্ষ। এটি নজরুল সেল, এখানে কাজী নজরুল ইসলাম বন্দী ছিলেন। এবারে জানিয়ে দিই এই মিউজিয়ামে পৌঁছবেন কীভাবে। যদি বাস রুটে আসতে চান তাহলে শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো বাস ধরে আপনাদের পৌঁছে যেতে হবে হাজরায়। সেখানে নেমে ঠিক কালীঘাট মন্দির যেই দিক দিয়ে যাচ্ছে সেই পথ ধরে 15 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন আলিপুর জেল মিউজিয়াম। আর মেট্রো করে এলে আপনাদের নামতে হবে যতীন দাস পার্ক। এই মেট্রো স্টেশনে নেমেও আপনাদের মোটামুটি 15 মিনিট হাঁটতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং অন্য আরও সকলকে দেখার সুযোগ করে দিন। আর যদি কিছু জানার দরকার হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। একটাই অনুরোধ, ছোট বড় সকলকে নিয়ে আসুন। কিভাবে যে 3-4 ঘন্টা কেটে যাবে তা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। ভিতরটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলকে জানাই ধন্যবাদ।